আমাদের ৯০ দশক এবং ২০০০ দশকে আমরা রক সঙ্গীতে যে ধরনের সৃজনশীল এবং প্রতিবাদী গান দেখেছি কিংবা প্রতিবাদী উত্থান দেখেছি, বর্তমানে কি সেটি অনেকটা স্তিমিত হয়ে গেছে? এটা একেবারে ফেলে দেওয়ার মতো না আপনার কথাটা। সেটা হচ্ছে যে ৯০ দশকে আমরা যেই বাংলাদেশের যে ব্যান্ড সঙ্গীতের যে উত্থান ঘটেছিল, এটি শুধুমাত্র বাংলাদেশ না, এই সাবকন্টিনেন্টে অর্থাৎ ভারতীয় উপমহাদেশের মধ্যে ব্যান্ড সঙ্গীতে আসলে বাংলাদেশ অনেক এগিয়ে গিয়েছিল, অনেকটা এগিয়ে গিয়েছিল। তার কারণ হচ্ছে আপনি সেই সময়কার যে ব্যান্ডগুলি ছিল এবং সেই লেগেসি বহন করে এখনও যে ব্যান্ডগুলি টিকে আছে, আপনি এই সাবকন্টিনেন্টের মধ্যে এরকম আরেকটা ব্যান্ড দল পাবেন না যাদেরকে তাদের সমকক্ষ দাঁড় করানো যায়। সঙ্গীতের বহুমাত্রিক ধারা আছে, আমি শুধু ব্যান্ডের কথাটা বলছি। বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের এই উপমহাদেশের মধ্যে সবচাইতে বেশি চাষ হয়েছে। চাষ এই অর্থে বলছি যে এটার এত চর্চা এবং এত ক্রিয়েটিভ সবাই, মানে লেখনী, গানের কথা সব কিছু মিলিয়ে, এবং ব্যান্ড সঙ্গীত প্রতিবাদের একটা বিমূর্ত ভাষা হয়ে উঠেছিল ৯০ দশকে। ৯০-এর আন্দোলনে যদি আপনি খেয়াল করেন, সেই সময়ে ব্যান্ড দলগুলির যে ভূমিকা ছিল এটা অনস্বীকার্য ছিল। কিন্তু পরবর্তীতে সময়ে এসে ব্যান্ড কালচারে আমাদের কিছু কি বলবো আমি, যে এটা অল ওভার দ্য ওয়ার্ল্ডই এটা হয় যে মানে ব্যান্ডগুলি আসলে একটা দীর্ঘ সময় সাস্টেন করে না। আমরা বিশ্ব ব্যান্ডের কথা যদি বলি, ওয়ার্ল্ডের এরকম অনেক ব্যান্ড আছে যেগুলি আসলে একটা সময় যে ভেঙে যায়। ভেঙে যাওয়ার আরও বহুমাত্রিক কারণ রয়েছে, সেই কারণটা যদি নাও বলি, তো সেই সকল কারণে এসব ব্যান্ড ভেঙে গেছে। এছাড়া আমাদের যেসব লিজেন্ডারি শিল্পী ছিলেন ব্যান্ডের, তারা আসলে চলে যাবার পরে এই ব্যান্ডের লেগেসিটা কিভাবে এটা বহন করে নিয়ে যাবে, এটাও কখনো তারা ভাবেনি। সুতরাং আমরা দেখেছি যে আয়ুব বাচ্চুর পরে এলআরবি নাই হয়ে গেছে। আমরা দেখেছি যখন মাইলসের শাফিন ভাই যখন চলে গেলেন মাইলস থেকে, তখন একটা ভাঙন এসেছিল মাইলসের মধ্যে। পরবর্তীতে যখন শাফিন ভাই যখন মারা গেলেন, হামিন ভাইয়ের নেতৃত্বে এখন মাইলস যাচ্ছে, মানে এখনো কাজ করছে, কিন্তু নতুন করে আমরা কোনো কিছু পাইনি। সো এরকম আমাদের উইনিং এর মতো একটা ব্যান্ড ছিল। ডেফিনেটলি রেনেসা এখনো আছে, কিন্তু আসলে সেভাবে তারা পারফর্ম করছে না বা সেভাবে সামনে আসছে না, নতুন গান আমরা পাচ্ছি না। কিছু কিছু ব্যান্ড তার পরবর্তী সময়ে সেই লেগেসিটা বহন করার চেষ্টা করেছিল, কিন্তু সেভাবেও আসলে তারা খুব একটা কার্যকর হয়নি।